إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان رواه مسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من جاهد بيده فهو مؤمن ومن جاهد بلسانه فهو مؤمن ومن جاهد بقلبه فهو مؤمن وليس وراء ذلك من الإيمان حبة خردل رواه البخاري মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, যা প্রতিটি মানুষের জন্য জরুরি। আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করার পর থেকেই ভালো মন্দ দুটি জানা ও বুঝার ক্ষমতা দিয়েছেন এবং মানুষকে ভালো কাজের আদেশ ও মন্দ কাজের নিষেধ করার আদেশ করেছেন। সকল নবীর বিষয়টি এমন ছিল, তবে নূহ আলাইহিস সালাম থেকে বিষয়টি আরো বেশি জোরদার হয়ে ওঠে। নূহ আলাইহিস সালামের পূর্বে যেসব মানুষ জীবিকা নির্বাহ করত তাদের জন্য তেমন জরুরি বিধিবিধান ছিল না। নূহ আলাইহিস সালাম থেকেই হালাল হারাম, ন্যায় অন্যায়, ভালো মন্দ, জাহান্নাম জান্নাতের বিষয়টি জোরালোভাবে পেশ করা হয়। এ কারণেই আল্লাহ তাআলা বলেন, আওহায়না ইলাইকা কামা আওহায়না ইলা নূহ, বিধান ভালো মন্দ আপনার নিকটে আমি ওহীর মাধ্যমে পাঠিয়েছি, যেমনভাবে নূহের নিকটে পাঠিয়েছিলাম। ভালো মন্দ, ন্যায় অন্যায় বিষয়টি আমি আপনার নিকটে পেশ করেছি, যেমনভাবে নূহের নিকটে পেশ করেছিলাম। সর্বপ্রথম নূহ আলাইহিস সালামের যুগেই মানুষ অন্যায় করে, মূর্তি পূজা করে, এসব বিষয়গুলি তখন থেকে প্রকাশ পায়। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মানুষকে ভালো কাজের আদেশ ও মন্দ কাজের নিষেধ করার আদেশ করেন। নূহ আলাইহিস সালাম বলেন, রব্বি দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, হে আমার প্রতিপালক, আমি মানুষকে রাতে দাওয়াত দিয়েছি, আমি মানুষকে দিনে দাওয়াত দিয়েছি। আমার দাওয়াত
মানুষের পালিয়ে যাওয়াকেই বৃদ্ধি করেছে। আমি আশাবাদী ছিলাম মানুষ আমার কথা শুনে ভুল পথ থেকে, পাপের কাজ থেকে ফিরে আসবে। পরিণতি তা হয়নি। আমি মানুষকে যত দিনের দাওয়াত দিয়েছি, মানুষ তত অন্যায়, অবিচার, অত্যাচার বেশি শুরু করেছে। নূহ আলাইহিস সালামের দীর্ঘ 950 বছর দাওয়াতের মাধ্যমে 8 জন লোক হেদায়েত হয়েছিল, কি 40 জন লোক হয়েছিল তা স্পষ্ট সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। তবে প্রথমের সংখ্যার চেয়ে পরের সংখ্যা কমে যায়, এটাই ঠিক। বুখারী মুসলিমের এক হাদিসে বোঝা যায় অতীতের নবীগণ এমনই দিনের দাওয়াত দিতেন, তবে সমাজ মেনে নিত না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরিজাত আলাইয়াল উমামাল মাজিয়া, আমার সামনে অতীতের সকল নবী এবং তাদের অধীনস্থ জনগণকে পেশ করা হলো। মাররা আলাইয়া নবিউন মাহু রাজুলুন, আমার সামনে দিয়ে একজন নবী পার হলেন, দেখলাম তার সাথে একজন লোক রয়েছে। সুম্মা মাররা আলাইয়া নবিউন মাহু রাজুলান, তারপর আমার সামনে দিয়ে আরেকজন লোক আরেকজন নবী পার হলেন, দেখলাম তার সাথে মাত্র 2 জন মানুষ রয়েছে। সুম্মা মাররা আলাইয়া নবিউন ওয়ালাইসা মাহু আহাদুন, আমার সামনে দিয়ে আরেকজন নবী পার হলেন, দেখলাম তার সাথে কোনো মানুষই নেই। অত্র হাদিসের 3 জন নবীর বিবরণে প্রথম নবী তার সারা জীবন দাওয়াতে মাত্র একজন লোককে হেদায়েত করতে পেরেছিলেন। পরের নবী যে পার হলেন তার সামনে দিয়ে, তাতে বোঝা যাচ্ছে তিনি সারা জীবন দাওয়াত দিয়ে মাত্র 2 জন মানুষকে হেদায়েত করতে পেরেছিলেন। অত্র হাদিসের তৃতীয় নবী যিনি আল্লাহ রাসূলের সামনে দিয়ে পার হলেন, তিনি সারা জীবন দাওয়াত দিয়েছেন, তবে তিনি কোনো মানুষকে সঠিক পথে আনতে পারেননি। নবীগণ বা যারা সঠিক পথের দাওয়াত দেয়, তারা দাওয়াত দিয়ে মানুষকে হেদায়েত করতে পারবে, বিষয়টি এমন নয়। তবে দাওয়াত দেওয়া কাজটি হচ্ছে জিম্মেদারি, তা মানুষকে পালন করতেই হবে। মানুষকে ভালো কাজের আদেশ করতে হবে, মন্দ কাজের নিষেধ করতে হবে। নবী হিসাবে দ্বিতীয় সম্মানী বড় নবী ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামও মানুষকে হেদায়েত করে তেমন পরিবর্তন করতে পেরেছিলেন, তা বোঝা যায় না। যখন তিনি স্বৈরাচারী স্বেচ্ছাচারী এক বাদশার এলাকা দিয়ে পার হচ্ছিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাখালা ইব্রাহিম কারিয়াতান ফিহা জাব্বারুন মিনাল জাবাবেরা। ইব্রাহিম আলাইহিস সালাম এক গ্রাম দিয়ে পার হচ্ছিলেন, সেই গ্রামে ছিল স্বৈরাচারী স্বেচ্ছাচারী শাসক। শাসকের কাছে বলা হলো, ইব্রাহিম নামে একজন ব্যক্তি আপনার গ্রামে প্রবেশ করেছে, তার সাথে একজন নারী রয়েছে, সে আরব ভূমিতে সবচেয়ে সুন্দরী নারী। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে লোক পাঠানো হলো এবং তাকে বলা হলো, মানহে আল্লাতি মাক, যে মেয়ে আপনার সাথে রয়েছে সে কে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে উখতি, সে আমার বোন। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলার পরে ফিরে গেলেন তার স্ত্রীর কাছে। তিনি তার স্ত্রীকে বললেন, শোনো, লা তুকাযযিবি বিহাদিসি, তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না। আন্নী আখবারতুহুম আন্নাকে উখতি, আমি কিন্তু তাদের বলে দিয়েছি তুমি আমার বোন। তুমি যদি এখন বলো জিজ্ঞাসার পরে সে আমার স্বামী, তাহলে আমি একজন মিথ্যুক মানুষ বলে প্রমাণ হয়ে যাব। তুমি জিজ্ঞাসার উত্তরে বলিও সে আমার ভাই, আমরা ভাই বোন হয়ে পার হয়ে যাব। তবে সারা মনে রেখো, এই মাটির উপরে আমি আর তুমি ছাড়া কোনো মুসলমান, কোনো মুমিন নেই। এই হাদিস দ্বারা বোঝা যায় ইব্রাহিম আলাইহিস সালাম সেই দিন পর্যন্ত দাওয়াত দিয়ে তার স্ত্রী ছাড়া আর কাউকে হেদায়েত করতে পারেননি। সমাজ নবীগণের কথা কোনোদিনই মেনে নেয়নি, তবে নবীগণ কোনোদিনই পিছপা নন। যখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হিরা থেকে বাড়িতে আসলেন, বাড়িতে এসে বলছেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, তুমি আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো। খাসিতু আলা নাফসি, আমি ভয় পাচ্ছি আমার যে কি হয়। খাদিজা বড় বুদ্ধিমতী নারী ছিলেন, তিনি বললেন, জি না,
আপনার কোনো সমস্যা হবে না। কেন? আপনি অসহায় মানুষকে ভালোবাসেন, দুস্থ গরিবদের সহযোগিতা করে থাকেন, নিঃস্ব মানুষের সহযোগিতা করে থাকেন। যারা নিঃস্ব মানুষের সহযোগিতা করে, অসহায় দুস্থ গরিবদের সহযোগিতা করে, ভালো মন্দ বিবেচনা করে চলেন, এমন মানুষের কোনো সমস্যা হবে না। আপনার কোনো সমস্যা হবে না, আপনি চিন্তা করবেন না। পরিস্থিতির মোকাবেলা করছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, অতিরিক্ত পরামর্শের জন্য চলেন ওরাক ইবনে নাওফেলের কাছ থেকে ঘুরে আসি। তিনি তার স্বামীকে নিয়ে ওরাকার নিকটে গেলেন, গিয়ে বললেন, দেখেন তো আপনার ভাতিজা কি বলে। ওরাক ইবনে নাওফেল বললেন, বলো কি খবর, কি ঘটেছে? আমাদের নবী বললেন, আমি গাড়ে হিরায় বসে থাকতাম, ইবাদত বন্দেগী করতাম, হঠাৎ একটা শব্দের মতো কি যেন আমার পাশে আসলো, এসে আমাকে বলল, ইকরা, পড়ুন। আমি বললাম, মা নাবে কারি, আমি পড়তে জানি না। আমাকে চেপে ধরে বলল, পড়ুন। আমি বললাম, মা নাবে কারি, পড়তে জানি না। আবার তিনি চেপে ধরে ছেড়ে দিয়ে বললেন, ইকরা বিস্মে রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আমি পিছে পিছে পড়লাম, তিনি আগে আগে পড়লেন। এই ঘটনা। ও আচ্ছা, তাহলে সে তো নামুস, সে জিবরাইল, এলাকার লোক তো তোমাকে বের করে দিবে। ওরাক ইবনে নাওফেলের দ্বিতীয় কথা যেটা ছিল, সেটা হলো এলাকার লোক একদিন তোমাকে বের করে দিবে। প্রথম কথা হলো, ও সে তো জিবরাইল, সে তো জিবরাইল যে তোমার কাছে এসেছিল, এলাকার লোক তোমাকে বের করে দিবে। অত্র হাদিসের এ অংশে আমি বলতে চাচ্ছি, যদি আল্লাহ রাসূল তখন মুখের উপরে কথাটি নাকচ করলেন এইভাবে, আওয়া মুখ রেজিয়ে, এলাকার লোক আমাকে বের করে দিবে, এটা হয় কি করে? না, কথাটা কি এমন, এলাকার লোক কি আমাকে বের করে দিবে? তিনি বুঝতে পারছিলেন আমার চাচা চাচি খালা ফুফু আমাকে কেমন ভালোবাসে, দেশবাসী তাকে কেমন ভালোবাসে, এটা তিনি আঁচ করছিলেন। দেশবাসী জানছিল, বুঝছিল পৃথিবীর ইতিহাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে কোনো ভদ্র সম্মানী মানুষ জন্ম নেয়নি। ভদ্র সম্মানী মানুষকে মানুষ ভালোবাসে, তিনি মানুষের ভালোবাসা আঁচ করছিলেন। যখন ওরাকা বললেন যে তোমাকে এলাকার লোক বের করে দিবে, তখন তিনি কথাটা মেনে নিতে চাচ্ছিলেন না, বুঝতে চাচ্ছিলেন না, এটা কি করে হতে পারে, এলাকার লোক আমাকে বের করে দিবে। তখন তিনি বললেন, দেখো, যাদের কাছে নামুস জিবরাইল এসেছে তাদেরকে জনগণ গ্রহণ করেনি, সমাজ তাদেরকে মেনে নেয়নি। যারাই দিনের দাওয়াত দিয়েছে, যে সব নবী যারাই দিনের দাওয়াত দিয়েছে, যাদের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, জাতি তাদেরকে সম্মান করেনি, জাতি তাদেরকে মূল্যায়ন করেনি, তারা এলাকা থেকে বের করে দিয়েছে। এরপরেও কোন নবী হক বলা থেকে, বাতিলের নিষেধ থেকে বিরত থাকেনি। এ কারণেই আল্লাহ তাআলা বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদুনা ইলাল খায়র, তোমাদের মধ্যে কিছু লোক হতে হবে যারা কল্যাণের দাওয়াত দিবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন, যারা ভালো কাজের আদেশ করে, মন্দ কাজের নিষেধ করে, তারাই হলো সফল মানুষ। ভালো কাজের আদেশ করলে, মন্দ কাজের নিষেধ করলে সফলতা ইহকালে রয়েছে, সফলতা পরকালে রয়েছে। আল্লাহ তাআলা বলছেন তারাই হচ্ছে সফল মানুষ। আল্লাহ তাআলা বলেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাত বাযুহুম আউলিয়া বায, মুমিন পুরুষ মুমিন নারী পরস্পরে বন্ধু শুভাকাঙ্ক্ষী। মুমিন পুরুষ মুমিন নারী পরস্পরে বন্ধু শুভাকাঙ্ক্ষী, একজন আরেকজনের ক্ষতি করে না, একজন আরেকজনের কল্যাণ চায়, একজন আরেকজনকে ভালো কাজের আদেশ করে, মন্দ কাজের নিষেধ করে। তাই আল্লাহ তাআলা বলছেন, ইয়ামুরুনা বিল মারুফ, তারা ভালো কাজের আদেশ করে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা মন্দ কাজের নিষেধ করে, ওয়া ইকিমুনাস সালাত, তারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওয়া ইতুনাজ যাকাত, তারা যাকাত প্রদান করে, ওয়া ইতিনুল্লাহ, তারা আল্লাহকে মান্য করে, রাসূলের আনুগত্য করে। আল্লাহ বলছেন তারাই হলো সফল মানুষ, তাদের উপরে আল্লাহ তাআলার বিশেষ দয়া রয়েছে। ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ, এটা মানুষের কাজ, মানুষকেই করতে হবে, পশু প্রাণী এ কাজ করে না। ভালো মন্দ বিষয়টি পশু প্রাণীকে দেওয়া হয়নি, মানুষকেই দেওয়া হয়েছে।
আর মানুষই ভালো মন্দ বুঝে। এ কারণেই আল্লাহ তাআলা কসম করে বলছেন, অতীন ডমর ফলের কসম, অতীন খোকসা ফলের কসম, অতীন আঞ্জির ফলের কসম, অজাইতুন জাইতুন ফলের কসম, অতুরে সিনিন সায়না পাহাড়ের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন এই মক্কা শহরের কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম আমি মানুষকে অতীব সুন্দর করে অতীব উত্তম কাঠামোতে সৃষ্টি করেছি। তারা ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে। যদি এমনটা না হয়, আমি তাকে সর্বনিম্ন উল্টা ফিরিয়েছি, তখন আর তারা আর মানুষ নয়, তখন তারা পশু, তারা পশুর চেয়েও খারাপ। বালহুম আদাল, তারা পশুর চেয়েও খারাপ। তাদের কাজ জরুরি, ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে। লোকমান হাকিম তার ছেলেকে বলেন, বুনাইয়া আকিমিস সালাত, সালাত আদায় করো, ওয়ামুর বিল মারুফ ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো, এরপরে ধৈর্য ধারণ করো। এটাই হচ্ছে বড় জটিল কাজ। বৎস, ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো, ধৈর্য ধারণ করো, এটাই হলো জটিল কাজ, এটাই হলো বড় কাজ। যে ভালো কাজের আদেশ মন্দ কাজের নিষেধের পরে সমস্যা যত আসবে তুমি তার মোকাবেলা করবে ধৈর্য ধারণ করে। আল্লাহ তাআলা বলেন, উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। হে দ্বীন প্রচারকগণ, আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মানুষকে দাওয়াত দিন কৌশলে, জ্ঞান বুদ্ধি দিয়ে, হাদিস দিয়ে। আল্লাহ রাসূল যে কথা বলেছেন সেটাই হলো মূলত হিকমত, সেটাই হলো হাদিস, সেটাই হলো জ্ঞান। আল্লাহ তাআলা বলছেন, ওমান আহসানু কাওলান মিম্মান দা ইলাল্লাহ, সেই ব্যক্তির চেয়ে উত্তম ব্যক্তি কে হতে পারে যে মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেয়, ওয়াকালা ওয়া আমিলা আমালান সালেহ এবং ভালো কাজ করে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন এবং বলে আমি একজন মুসলিম। আল্লাহ তাআলা মাত্র আয়াতে তিনটি কথা বলেছেন। প্রথম কথা হচ্ছে, তার চেয়ে ভালো ব্যক্তি কে হতে পারে যে ব্যক্তি আল্লাহর পথে দাওয়াত দেয়। যারা আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেয় তারাই হচ্ছে সবচেয়ে ভালো মানুষ। পরে আল্লাহ তাআলা বলেছেন, এবং সৎ আমল করে। যারা দ্বীনের দাওয়াত দিবে তাদের সৎ আমল করা জরুরি। তাকে বিবেচনা করে খেতে হবে, বিবেচনা করে কথা বলতে হবে, বিবেচনা করে জীবিকা নির্বাহ করতে হবে আহাল পরিবার নিয়ে। যতই পরিস্থিতি কঠিন হোক না কেন, কঠিন থেকে কঠিন হলেও, বের হওয়ার মতো সুযোগ না থাকলেও, রাস্তাঘাটে চলার সুযোগ না থাকলেও, তাকে নিজের বিষয়টি খুব কঠোর ও কঠিন ভাবে দেখতে হবে। আমি আসলে যেটা পুরোপুরি দলিল থাকে না সেটা বলতে চাই না, তবুও কেন জানি মাথার উপরে ওই কথাটা ঘুরছে যে আপনাকে একটু জানাই। এই কথাটি আমি দলিল হিসেবে কথাটি পেশ করিনি, আমি কথাটি আপনাকে বলছি। দেখেন মানুষ কিভাবে হককে মেনে চলার জন্য চেষ্টা করেছে এবং পরিস্থিতির কাছে কোনোদিন মাথা নত করেনি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর জীবনীতে লেখা আছে, 3 দিন যাবত তার বাড়িতে কোনো খাবার ছিল না। তিনি 3 দিন পরে কিছু আটা সংগ্রহ করেছেন রুটির জন্য। এরপরে স্ত্রীর হাতে দিয়ে বললেন, তুমি রুটি বানিয়ে নিয়ে আসো। স্ত্রী খুব তাড়াতাড়ি রুটি বানিয়ে নিয়ে আসলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কি খবর, এত তাড়াতাড়ি রুটি বানালে কিভাবে? স্ত্রী বলছেন, শুনুন, আমাদের চুলাটি 3 দিন থেকে জ্বলে না। যেই চুলা 3 দিন থেকে জ্বলে না সেই চুলাকে পুনরায় জ্বালাতে সময় লাগবে। আপনি 3 দিন থেকে ক্ষুধার্ত, আমি মনে করলাম যে আপনার জন্য রুটিটা যত তাড়াতাড়ি পারি রেডি করি। এই কারণেই আমার বড় ছেলে সলেহ তার বাড়ি থেকে রুটিটা রেডি করে তৈরি করে নিয়ে আসলাম, সিদ্ধ করে নিয়ে আসলাম। তখন তিনি হাত বাড়িয়েছিলেন রুটি নেওয়ার জন্য, হাতটা উঠিয়ে বলছেন,
শোনো, সালেহ সরকারি চাকরি করে, সরকারি চাকরির টাকা দিয়ে খড়ি কিনা আছে, এই খড়ি দিয়ে রুটি সিদ্ধ হয়েছে, আহমদ এই রুটি খাবে না। 3 দিন ক্ষুধার্ত থাকার পরে আহমদের এই কথা যদি সত্য হয়, তাহলে এই মানুষের পিছনে জান্নাত দৌড়াবে না, এই মানুষ জান্নাত পাওয়ার জন্য দৌড়াবে, জান্নাতই দৌড়াবে তার পিছনে। আল্লাহ এই মানুষের জন্য জান্নাত রেডি করেছেন, এমন মানুষের জন্য জান্নাত প্রস্তুত হয়ে আছে। আর আমি হক বাতিলি বুঝলাম না, উপার্জন করছি, আমার জন্য আর কি হতে পারে? আমি তো এখন ভালো মন্দ বিবেচনা করে চলছি। আল্লাহ তাআলা বলছেন, সেই ব্যক্তির চেয়ে উত্তম ব্যক্তি কে হতে পারে? যে দ্বীনের দাওয়াত দেয়, শতামন করে। যিনি দ্বীনের দাওয়াত দিচ্ছেন, যিনি বক্তা, যিনি হুজুর, তার বিষয়টি যে কত জটিল, কত কঠিন, কি দিয়ে বুঝায় আপনাকে? ভালো কাজের আদেশ দিলে পরের অংশটা হতে হবে, নিজেকে শতামল করতে হবে, কথা ও কর্মে, রুজিতে, চলাতে ফিরাতে তাকে কঠোরভাবে হিসাব করে বিবেচনা করে চলতে হবে এবং নিজেকে বলতে হবে আমি মুসলিম। আমি মুসলিম এই কথার অর্থ এই নয় যে আহলে হাদিস নামে পরিচয় দেওয়া যাবে না। এ কথার অর্থ এই নয় যে 3 জনের একটা জামাতুল মুসলিমিন দল খুলতে হবে আর নিজেকে মুসলিম বলে পরিচয় দিতে হবে। মুসলিম বলে পরিচয় দেওয়া বড় কিছু নয়, সবাই মুসলিম বলে পরিচয় দিতে পারে। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আর কাদরিয়া, জাবরিয়া, মরজিয়া, মুজাসসামা, যত লোক আছে, কাদিয়ানি হোক আর আপনার আরো শিয়া হোক, পৃথিবীর সমস্ত মানুষই নিজেকে মুসলমান বলে দাবি করতে পারে। আহলে হাদিস বলে দাবি করা জিনিসটি খুব কঠিন। আহলে হাদিস কোনো নীতির নাম নয়, আহলে হাদিস কোনো দলের নাম নয়, আহলে হাদিস কোনো মতের নাম নয়, আহলে হাদিস একটা বৈশিষ্ট্যের নাম। যারা আহলে হাদিসের দায়িত্ব পালন করছেন, তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করেন, নিজেকে যদি জাতির সামনে সঠিকভাবে পেশ না করেন, তাহলে আহলে হাদিসের নামে এরা এক কলঙ্ক ছাড়া কিছু নয়। যারা নিজেকে পরিচয় দিচ্ছেন, আমিন বলে শুধু আহলে হাদিস পরিচয় দিতে চান, বুকে হাত বেঁধেই আহলে হাদিস পরিচয় দিতে চান, এরা আহলে হাদিসের নামে কলঙ্ক। 1200 বছর থেকে এই পৃথিবীর মাটিতে এক শ্রেণীর মানুষ বসবাস করে, যারা কোনো সময় কোনো অন্যায়ের নিকটে মাথা নত করে না, তারাই হলো আহলে হাদিস। যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে, তারাই আহলে হাদিস। পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে, মূলত তারাই আহলে হাদিস। যারা বাতিলের কাছে মাথা নত করে না, যারা বাড়িতে মূর্তি সাজায় নেয়, শোকেজে সাজায় নেয়, যারা দাড়ি চাচে না, যারা টাকনুর নিচে প্যান্ট পরে না, যারা মিথ্যা কথা বলে না, যারা ঠ্যাঙ্গা মারা আসাদ রাখে চাকরি করে না, যাদের মেয়ে গার্মেন্টসে যায় না, যারা অবৈধ চাকরি করে না, যারা মিথ্যা কথায় লিপ্ত হয় না, এরাই মূলত আহলে হাদিস। ভুলবশত যদি পাপ হয়ে যায়, তাৎক্ষণিক সালাত আদায় করে আল্লাহর দরবারে ক্ষমা চাই। এই বৈশিষ্ট্যের নাম হচ্ছে আহলে হাদিস। কোন নীতির নাম নয়, কোন মতের নাম নয়, কোন দলের নাম নয়। কোন মত, দল, নীতি, এটা হচ্ছে আহলে হাদিসের নামে একটা কলঙ্ক। বিষয়টি ভাবুন, ভালো কাজের আদেশ করেন, মন্দ কাজের নিষেধ করেন। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রা মিনকুম মুনকারান ফালিগাইরুহু বিয়াদিহি। প্রত্যেক ব্যক্তি, যেই ব্যক্তির হিতাহিত জ্ঞান আছে, সে যদি কোনো অপছন্দ কাজ দেখতে পায়, আপনাকে তো আমি গ্রামার ভিত্তিক শব্দটা বুঝাতে পারবো না। মানরা মিনকুম মুনকারান, এটা নাকেরা, অনির্দিষ্ট শব্দ। অন্যায় কাজটা ছোট হোক আর বড় হোক, কথা হোক আর কর্ম হোক, যেটাই অন্যায় কাজ, আপনি মনে করলেন ছোট একটা অন্যায় কাজ, সেটা কি? যে একজন মানুষের গায়ে একজন মানুষের পা লেগে গেছে, তখন বলছে আসসালামু আলাইকুম। এটা শরীয়ত মানবে না, এটা ঠিক হয়নি।
যদি পা লেগে যায় তাহলে বলতে হবে মনে কিছু নিয়েন না, আমি খেয়াল করিনি, এটুকু বলা যায়, কেন রাগ করতে পারে। কিন্তু পা লেগে গেছে এই জন্য সালাম দিতে হবে, সালাম তো এমন বিধান নয়, সালাম তো ভিন্ন বিধান। সালাম একজন আর একজনের মধ্যে ভ্রাতৃত্ব ভাবের জন্য, সালামের বিনিময় জান্নাত, সালামের বিনিময় নিরাপত্তা, সালামের বিনিময় ইবলিস শয়তান থাকবে না, সালামের বিনিময় কৃপণতা দূর করা। সালাম এই জন্য নয় এখানে হঠাৎ করে ঠেকে গিয়ে বলছে সালাম, এমনটা তো কথা নয়। একই কথা। আবার অনেক হুজুর দাঁড় করিয়েছে 14 জায়গাতে সালাম দেওয়া মাকরু, সব মিথ্যে কথা। সব জায়গাতে সালাম দিতে হবে, সালাম দিতে হবে না পৃথিবীতে এমন কোন জায়গা নেই, এমন কোন অবস্থা নেই। তবে উত্তরের ভিন্ন অবস্থা আছে। সলাতের সময় যদি আপনাকে কেউ সালাম দেয়, আপনি নামাজে দাঁড়িয়ে আছেন, তখন আপনি আঙ্গুলটা উঠাবেন, এটাই হলো ওয়ালাইকুম আসসালাম। আর পেশাব পায়খানায় আছেন, আপনাকে যদি কেউ সালাম দেয় তাহলে আপনি উঠে বলবেন ওয়ালাইকুম আসসালাম। সালাম দেওয়া যাবে না এরকম কোন পৃথিবীতে জায়গায় নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাইলাম ইস্তাতে ফাবিলিসানিহি, যদি জোরপূর্বক বলপূর্বক অন্যায়ের বাধা দেওয়া সম্ভব না হয়, যে কোনো অন্যায়কে শক্তি প্রয়োগ করে বল প্রয়োগ করে বাধা দিতে হবে ওমরের মতো। আল্লাহ রাসূল বলেন একে হত্যা করি। যখনই উমর দেখেছেন অন্যায় তখনই বলেছেন একে হত্যা করতে হবে, আমি অপেক্ষা করছি অনুমতির, অনুমতি হলেই দিব। ইবলিশ ভয় করে, শয়তান ভয় করে, উমরের রাস্তায় চলে না। আল্লাহ রাসূল বলছেন উমর তোমাকে আল্লাহ এত ঈমান দিয়েছে, উমর তোমাকে আল্লাহ এত ঈমান দিয়েছে যে তুমি যে রাস্তা দিয়ে হাঁটো ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। এটা ঈমান। এরকম হতে হবে। আপনি অল্পতেই পিছে চলে যাচ্ছেন কেন, দমে যাচ্ছেন কেন, আপনি এই চাকরি করতে হবে কেন? কে বলেছে এখানে রুজি আপনার সম্পূর্ণ পূর্ণ হয়ে আছে? জি না, আপনার তাকদিরে যে রুজি নির্ধারিত আছে, একটা চাউল রেখে আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন না। অনেক মানুষকে দেখবেন যে কয়েক মাস থেকে কিছুই খায় না, এক এক ঢোক শরবত বা দুধ মুখে দেয়, দিন দিন চলে যাচ্ছে, মাস মাস চলে যাচ্ছে। কেন জানেন? তার হায়াত বাকি আছে কিন্তু রুজি নেই। যতদিন হায়াত আছে বিনা রুজিতেই থেকে যাবে, থাকবেই। অনেক মানুষকে দেখবেন মরার সময়তে বেশি বেশি খাচ্ছে। কেন জানেন? রুজি অনেক আছে কিন্তু হায়াত শেষ হয়ে যাচ্ছে। একটা চাউল বাকি রেখে দুনিয়া থেকে বিদায় নিবে না। 50,000 বছর আগেই তার রুজি নির্ধারণ হয়েছে। আপনি এভাবে এই সাধারণ ব্যাপারে মাথা নত করছেন কেন? যদি সম্ভব না হয় তাহলে মুখে সে অন্যায়ের বাধা দিতে হবে, যেটা ঠিক নয়। সবারই জন্য এটা জরুরি কর্তব্য। যখনই বুঝবেন এটা অন্যায়, যখনই বুঝবেন এটা শিরক, যখনই বুঝবেন এটা বিদআত, যখনই বুঝবেন আপনি এটা চুগলখড়ি, পরনিন্দা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, অন্যায়, অশ্লীল কাজ, অবিচার, আপনি সম্ভবপর মুখে ঠেকাবেন। এটা আপনার জন্য জরুরি কর্তব্য। আপনার চোখের সামনে আর একজন বাম হাতে চা পান করবে, এটা হতে পারে না। আপনার সাহস হচ্ছে না, যে কোনো মূল্যে আপনি বলেন। যদি সাহস নাই হয় তাহলে ঘৃণা ভরে ওখান থেকে উঠে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাইলাম ইস্তাতে, যদি মুখে বলা সম্ভব না হয় তাহলে ফবে কালবিহি, তার এই কাজকে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। মুখে বলা সম্ভব না হলে তার এই কাজকে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। মুখে বলা সম্ভব না হলে তার এই কাজকে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাইয়্যিদুশ শুহাদায়ে হামজা ইবনে আব্দুল মুত্তালিব, পৃথিবীতে সবচেয়ে বড় শহীদ হলেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব, যার কবর পূজা হয় না, যার শহীদ মিনার হয় না, যার স্মৃতিসৌধ হয় না। পৃথিবীর মানুষ কেউ করতেও পারবে না। অনেক উমর দাঁড়াবে তাকে ভেঙে দেওয়ার জন্য। সাইয়্যিদুশ শুহাদায়ে হামজা ইবনে আব্দুল মুত্তালিব, শহীদদের সর্দার হচ্ছেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব, সাইয়্যিদুশ শুহাদায়ে। আল্লাহ রাসূল যাকে তাকে নির্ধারিত করে শহীদ বলেননি। এভাবে শহীদ বলা ঠিক নয়। এই কথা বলার পর আল্লাহ রাসূল বলছেন ওমান, আর একজন হামজার মতো, কে মান কামায়
ইমামিন জায়ের, যে ব্যক্তি স্বৈরাচারী শাসকের সামনে দাঁড়ালো, ও আমারাহু ওয়া নাহাহু, তাকে ভালো কাজের আদেশ করলো, মন্দ কাজের নিষেধ করলো, ফাকাতালাহু, স্বৈরাচারী শাসক তাকে হত্যা করলো, এই ব্যক্তিও হামজার সমান মানে ও মর্যাদায়। এই কাজটি খুব কঠিন। তাই তো রাতে খুতবায় বলছিলাম, কই বহু আলেম অন্যায় অবিচার দেশে দেখতে পাই, কেউ কিছু বলে না। সব মসজিদে শিরক বেদাতের বক্তব্য হয়, শিরক কোনটি আর বেদাত কোনটি কেউ ধরিয়ে দেয় না। অনেক বেদাতের আলোচনা হলো। নবী বলেছেন কেউ যদি বিদাত করে তাহলে তার ইবাদত কবুল হবে না। নবী বেদাতির উপরে অভিশাপ করেছেন, অনেক কথা বলেছেন নবী বেদাতের উপরে। হুজুরও অনেক বক্তব্য দিলেন বেদাতের, কিন্তু জাতিকে বলে দিলেন না যে কোনটা কোনটা বেদাত। মানে বাংলাদেশে কোনো বেদাত নেই। হুজুর অনেক শিরকের বক্তব্য দিলেন, কিন্তু বলে দিলেন না যে বাংলাদেশে এটা এটা শিরক। হয় হুজুরই বুঝেন না, আর না হলে তার অর্থের লোভ আছে। সে মানুষের কাছে মাথা নত করেছে, মাথা নত করেনি আল্লাহর কাছে। আল্লাহ রাসূল দুঃখ করে বলেছেন, আমার জীবনে তিনটা বড় ভয়। এক নম্বর বড় ভয় হচ্ছে ভ্রান্ত হুজুর। দুই নম্বর বড় ভয় হচ্ছে আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। আমার উম্মতের ছেলে মেয়েরা মোবাইলে বাজনা বাজাবে, এটা হলো হিন্দুদের কাজ। আমার জীবনে তৃতীয় বড় ভয়, আমার উম্মত মূর্তি পূজা করবে। এই তিনটে বিষয়ে তিনি খুব আশঙ্কা করতেন, যা এখন আমরা দেখতে পাচ্ছি ও করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীতে সবচেয়ে বড় শহীদ হচ্ছেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমান, আর সেই ব্যক্তিও হামজার মানে সেই ব্যক্তিও হামজার মর্যাদা পাবে। কোন ব্যক্তি? মান কামা ইলা ইমামিন জায়ের, যে ব্যক্তি স্বৈরাচারী শাসকের সামনে দাঁড়ালো, আমারাহু ওয়া নাহাহু, তাকে ভালো কাজের আদেশ করলো, তাকে মন্দ কাজের নিষেধ করলো। জনাব, এই কাজ বন্ধ করুন। এইসব এই বিমানবন্দর অমুক এইসব নাম পরিবর্তন করছেন কেন? এই সেই করছেন কেন? এইভাবে কবরের চতুর্দিকে নারী পুরুষ একাকার হয়ে দোয়া করছেন কেন? ধর্মকে লাড্ডু পেয়েছেন নাকি? এই চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। কি ব্যাপার? পুরুষের সামনে সাথে দাঁড়িয়ে এইভাবে দোয়া করছেন কেন? আরে এ তো আছে আছে হিন্দু মানুষ হাত তুলে আছে। কত নীতি অন্যায় অবিচার! আর এই দলীয় নীতি পৃথিবীতে সবচেয়ে জঘন্য, সবচেয়ে বর্বর, সবচেয়ে জঘন্য, সবচেয়ে বর্বর নীতি। কে বলেছে তারা শিক্ষিত? এই নীতি মানুষকে বোকা করেছে, অশিক্ষিত করেছে, মূর্খ করেছে। দেখতে পান না আপনি, মাস্টার ডিগ্রি পাস মানুষ আর একজন মাস্টার ডিগ্রি পাস মানুষের শরীর থেকে জামা কাপড় গেঞ্জি সবকিছু খুলে নিয়ে পাছায় লাথ খাচ্ছে। দেখেন না আপনি পত্রিকায়? এটা মানুষ শিক্ষিত? এটাই হচ্ছে দলীয় নীতি। কোন দিন এই নীতি মানুষকে কল্যাণ নিয়ে দিতে পারে না, অসম্ভব হতে পারে না। এখান থেকে আপনাকে মাথা নত করতে হবে, ফিরে আসতে হবে। এবং যারা দিন প্রচার করছেন এদের যে দেশের মাটিতে হুজুর ধর্মের নামে, তাদেরকে সোচ্চার হতে হবে, তাদেরকে আপনারা পরামর্শ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অবশ্যই অবশ্যই তোমরা ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে। অবশ্যই অবশ্যই তোমরা ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে, নইলে তোমাদের উপরে গজব আসবে, নইলে তোমাদের উপরে গজব আসবে। তখন তোমরা আল্লাহর দরবারে প্রার্থনা করবে, তোমাদের প্রার্থনা কবুল হবে না। নইলে তোমাদের প্রার্থনা কবুল হবে না। ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ না থাকলে মানুষের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। বরং যারা মন্দ কাজের আদেশ করতে অলসতা করে, যারা মন্দ কাজের আদেশ করতে অলসতা করে, তাদের অবস্থা এই। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাদের দৃষ্টান্ত হচ্ছে একদল লোকের মতো যারা একটা স্টিমার ভাড়া নিয়েছিল। ফাসরাবাজহুম ফি আলাহা ওয়াসরাবাজহুম ফি আসফালিহা। স্টিমার ভাড়া নিয়ে লটারি করে
কিছু লোক হয়েছিল উপরে আর কিছু লোক হয়েছিল নিচে। যারা নিচে আছে তারা উপরে পানি আনতে যায়, পানির ব্যবস্থা উপরে, ফাতাজ দাও বেহি, এতে উপরের লোকের কষ্ট হয়, পানি পড়ে যায়, ঝামেলা হয়, দরজা খুলে দিতে হয়, অনেক সমস্যা, তাদের সমস্যায় কষ্ট হয়। তখন ওখান থেকে লোকটা ফিরে এসে একটা কুড়াল নিয়েছে, কুড়াল নিয়ে ওই স্টিমার নৌকার নিচের দিক ছিদ্র করতে আরম্ভ করেছে। এবার উপর থেকে এসে বলছে, কি ব্যাপার, তুমি এইভাবে নিচের দিক ছিদ্র করছো কেন? তখন এ বলছে, দেখেন পানি তো উপরে আছে, পানি আনতে গেলে আপনাদের অসুবিধা হয়, আর আমাদের পানির প্রয়োজনও আছে, কাজেই এই নিচের দিক ছিদ্র করে পানি বের করব। আল্লাহ রাসূল বলছেন, যদি তারা উপর থেকে এসে এই লোকটাকে নিষেধ করে তাহলে এই লোকটাকেও বাঁচাবে, স্টিমারে যত লোক আছে সবাকে বাঁচাবে। তারা কুহ, আর তারা যদি উপর থেকে ছেড়ে দেয়, যাক ও নিজে যা পারে করুক, এই বলে যদি চুপ থাকে, ছেড়ে দেয়, আহলা কুহ ও আহলা কনফুসাহুম, তাহলে লোকটাকে ডুবাবে, নিজেদের সবাকে ডুবাবে। বাপ তাহাজ্জুদ পড়ে, বেটা নামাজই পড়ে না, লাভ হবে না? আপনাদের শফিকুল ইসলাম জাগরণী বলেছেন, লাভ হবে না, কবর পাকা করে দিয়েছেন। বেটা নামাজ পড়ে না, মেয়ে ঠিকই নগ্ন হয়ে স্কুল কলেজে যাচ্ছে, আর বাপ টুপি মাথায় দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, জিনা হবে না? এই নৌকা ডুবে গেলে ওপর তালা নিচের তালা কেউ যেমন রক্ষা পাবে না, বাপ তাহাজ্জুদ পড়ে, বেটা নামাজ পড়ে না, বাপ বেটা কেউ রক্ষা পাবে না। সবাকেই সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করার জন্য বিশেষভাবে বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখার জন্য যদি আপনি এই দায়িত্ব পালন না করেন, তাহলে আপনার ইবাদত কবুল হবে না। আপনি বিপদে পড়লে দোয়া করবেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন না, মূলত এটা কথা। আপনি বিপদে পড়লে আপনি দোয়া প্রার্থনা করবেন, আল্লাহ আপনার দোয়া প্রার্থনা কবুল করবেন না। সাথে সাথে আপনি সালাত আদায় করেন, ছেলে অন্যায় করে, আপনি বাড়িতে আছেন, ছেলে ব্রাকে চাকরি করে, ঠ্যাঙ্গামারা আসা ব্রাকে, আরো আপনার ডেস্টিনি জিজিয়ান বিভিন্ন জায়গাতে আছে, মেয়ে গার্মেন্টসে আছে, আর এখানে আপনি তাহাজ্জুদ পড়ছেন, এভাবে হবে না। নিজেকে সংশোধন করুন, পরিবারকে সংশোধন করুন, ভালো কাজের আদেশ করুন, মন্দ কাজের নিষেধ করুন। আহলে হাদিস আন্দোলনের ছায়াতলে থেকে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী জীবন গড়ার প্রাণপণে চেষ্টা করুন, নিজে ও পরিবারে। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এই বলে আল্লাহর দরবারে বলি, আল্লাহ, আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে, ভুল ত্রুটি থাকাই স্বাভাবিক, আমরা অনেক সমস্যার মধ্যে থাকি। তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় শক্তিশালী, তোমার শক্তির দরবারে আমরা প্রার্থনা করি, তোমার দয়ার কাছে আমরা বিনয়ের সাথে বলি, তুমি তোমার দয়া দিয়ে আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করো। আমাদের যারা মারা গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ, তুমি তাদের আরোগ্য দান করো। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।